সঙ্গীত প্রত্যেকটি মানুষকে একটি তৃতীয় নয়ন দান করে। জুলাই অভ্যুত্থানে কিন্তু গান আমাদের অনেক বড় একটি ভূমিকার জায়গায় ছিল। প্রাথমিক বিদ্যালয়গুলোতে যখন সঙ্গীত শিক্ষা এবং শারীরিক শিক্ষার মতো বিষয় দুটি বাদ দেওয়া হচ্ছে, তখন আমরা অনুমান করতেই পারি যে এটা আমাদের সংস্কৃতির উপরে অনেক বড় একটা প্রভাব ফেলবে। সঙ্গীতের মতো একটা বিষয়কে আমাদের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে এবং সেই দাবিতে আজকে আমাদের এখানে একত্রিত হতে হয়েছে। সঙ্গীত মানুষকে অপরাধ থেকে দূরে রাখে। এরকম একটা সমাজ আমরা তৈরি করব যেখানে অবশ্যই সঙ্গীত থাকবে। শিক্ষা শরীরচর্চা না করে যথার্থ মানুষ করে কি আমি বড় করতে পারবো? আমাদের বিশাল একটি সংখ্যক মানুষজন আমরা সারা বাংলাদেশে সঙ্গীত নিয়ে পড়ালেখা করছি এবং আমাদের একটি বিশাল কর্মসংস্থানের সুযোগ এখানে ছিল, যেটি আমরা এই সিদ্ধান্তের কারণে হারিয়ে ফেলছি। দ্বিতীয়ত যে আঘাতটা আমাদের আসছে সেটা হচ্ছে সংস্কৃতির উপরে। সংস্কৃতির উপরে যে কারণে আঘাতটি আসছে আমরা সকলেই জানি, গোড়া থেকে কোনো কিছু চর্চা না করলে সেই সংস্কৃতি ছড়ায় না বা সেই সংস্কৃতি ভালোভাবে মানুষের মাঝে উদ্বুদ্ধ করে না বা অনুপ্রাণিত করে না। তো আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক বলতে আমরা এই জায়গাটিতেই বুঝি যে যেইখানে আমরা কোনো কিছু শুরু করলে সেটি প্রপার ওয়েতে মানুষের মাঝে ছড়াবে। সুতরাং প্রাথমিক বিদ্যালয়গুলোতে যখন সঙ্গীত শিক্ষা এবং শারীরিক শিক্ষার মতো বিষয় দুটি বাদ দেওয়া হচ্ছে, তখন আমরা অনুমান করতেই পারি যে এটা আমাদের সংস্কৃতির উপরে অনেক বড় একটা প্রভাব ফেলবে। কারণ বাচ্চাদের মনে যে সংস্কৃতি বিষয়ক যে চিন্তা চেতনা, যে অনুপ্রেরণা, সেটি ঠিকভাবে তৈরি হবে না। সেই সাথে আমরা সকলেই জানি সঙ্গীত শিক্ষা মানুষজনদের মধ্যে দেশপ্রেম জাগরণ করে, সেই সাথে হচ্ছে তাদেরকে প্রতিবাদের ভাষা দেয় এবং সঙ্গীত প্রত্যেকটি মানুষকে একটি তৃতীয় নয়ন দান করে। ন্যায়ের ভাবে সুন্দরভাবে দেখতে শেখে, তারা অন্যায়কে বর্জন করতে শেখে। আমরা সকলেই দেখেছি জুলাই অভ্যুত্থানে কিন্তু গান আমাদের অনেক বড় একটি ভূমিকার জায়গায় ছিল এবং ছোট ছোট বাচ্চারাও কিন্তু এই গানের মাধ্যমে আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে। সুতরাং আমাদের যখন এই যে এই শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়াটি বাতিল হলো, তখন আমরা সবাই এটা আমরা বুঝতে পারি যে এইখানে যে বাচ্চারা যে এই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, সঙ্গীত শিক্ষা থেকে তারা যখন বঞ্চিত হবে, এটা সংস্কৃতির জায়গায় বিশাল একটি প্রভাব ফেলবে এবং এই সংস্কৃতির প্রভাব ফেলাটা আমাদের জন্য যথেষ্টভাবে উদ্বেগজনক এবং যথেষ্টভাবে হতাশাজনক। তাই সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তারা যেন আবার এই প্রজ্ঞাপনটি রাখে এবং এই প্রজ্ঞাপনটি পুনর্বহাল করে। এটাই হচ্ছে আমাদের আজকে সকলের দাবি। এই দাবিটি নিয়েই আমরা সকল ছাত্রছাত্রীরা, আমাদের সকল সম্মানিত শিক্ষকগণ এখানে আমরা একত্রিত হয়েছি। আমাদের জন্য আসলে এই জায়গায় আজকে দাঁড়ানোর কথা ছিল না। আমরা সঙ্গীতের মানুষ, আমরা সংস্কৃতি প্রেমী মানুষ। সঙ্গীতের মতো একটা বিষয়কে আমাদের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে এবং সেই দাবিতে আজকে আমাদের এখানে একত্রিত হতে হয়েছে। যে সঙ্গীত বিষয়টাকে শুধু একটা বিনোদনের মাধ্যম হিসেবে এখন আমাদের বাংলাদেশের অনেক জনগণ এই বিষয়টাকে দেখে, কিন্তু আমরা জানি এবং আমরা যারা সঙ্গীত নিয়ে পড়াশোনা করছি, সঙ্গীত শুধু একটা বিনোদনের মাধ্যম না, সঙ্গীত শুধু ভালো লাগার বিষয় না, সঙ্গীত অধ্যয়নের বিষয়। প্রাথমিক শিক্ষা বলতে আমরা বুঝি ক্লাস 1 থেকে 5 এর বাচ্চারা, তারা একদম শিশু বাচ্চা এবং এই বয়সটাকে বলা হয় আসলে ফাউন্ডেশন এজ। ফাউন্ডেশন এজে আমাদের অন্যান্য যেসব সাবজেক্টগুলো দরকার হয়, যেমন গণিত, ইংরেজি, বাংলা, তার পাশাপাশি আমাদের সঙ্গীত, অঙ্কন, শারীরিক শিক্ষা, প্রত্যেকটা বিষয় খুবই বেশি গুরুত্বপূর্ণ। শুধু এই না যে সে বড় হয়ে সে যখন ইউনিভার্সিটি লেভেলে উঠবে সেই বিষয়টা নিয়ে অধ্যয়ন করবে কিনা। সঙ্গীত দরকার এই জন্য, শারীরিক শিক্ষা দরকার এই জন্য, যাতে করে একটা শিশু তার প্রাথমিক বয়স থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত একটা সুস্থ মানুষ হিসেবে বেড়ে ওঠে। সঙ্গীত মানুষকে অপরাধ থেকে দূরে রাখে। আমরা ছোটবেলা থেকে জেনে আসি, আমাদের বাবা মারা বলে যে যখন তুমি কালচারাল অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড থাকবা, তোমরা যখন সংস্কৃতির চর্চা করবা, তোমরা তখন সুন্দর মানুষ হিসেবে বেড়ে উঠবা, তোমরা সমাজের অপরাধগুলোকে চিহ্নিত করতে পারবা এবং তোমাদের মধ্যে একটা সুন্দর সুস্থ মানসিকতা তৈরি হবে। আমরা আসলে সঙ্গীতের মানুষ, উচ্চ স্বরে কথা বলা কখনোই আমাদের মানায় না। আমরা খুব শান্তিপূর্ণভাবে একটা জিনিস করতে পছন্দ করি, কিন্তু এই যে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি তীব্র যে একটা বিরোধিতা করার চেষ্টা করছে, এটা একটা অপচেষ্টা করা হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে একদম ধূলিসাৎ করে দিতে। এর জন্য আমরা আজকে এই প্রতিবাদটিতে এসেছি। আমরা যদি দেখতে চাই তাহলে হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের, প্রত্যেকটা জাতির সেই জাতিটা কিভাবে নিজেকে ইমপ্রুভ করবে, ইমপ্রুভ করার জন্য সেই জাতির বিজ্ঞান এবং প্রযুক্তিগত দিকের সাথে সাথে জাতির ভাষা, জাতির সংস্কৃতি সম্মিলিতভাবে যদি এগোতে না পারে, তাহলে কোনোভাবেই একটা জাতি কিন্তু নিজে প্রসপার হতে পারে না এবং সেটা বিশ্বের দরবারে নিজের কাছে প্রতিষ্ঠিত করতে পারে না। তো সেই জায়গা থেকে বাংলাদেশে যে এই সাংস্কৃতিক অঙ্গনটিকে একটি হেয় করার চেষ্টা বা নিচ করার চেষ্টা, সেটাকে আমরা তীব্রভাবে বিরোধিতা জানাই এবং আমরা চাই যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সঙ্গীত শিক্ষা অব্যাহত থাকুক এবং শারীরিক শিক্ষাগত অব্যাহত থাকুক। ধন্যবাদ। আমরা দেখে আসছি বিগত কয়েক মাস ধরে শিল্পীদের ওপরে
কি পরিমাণে নির্যাতন চলে আসছে এবং এটার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে এখন প্রাথমিক শিক্ষায় এসে তার আঘাতটা হানলো। আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় ফকিরদের উপরে বিভিন্ন বাউলদের দাড়ি কেটে দেওয়া হচ্ছে, তাদের চুল কেটে দেওয়া হচ্ছে, তাদের গান বাজনার সরঞ্জাম ভেঙে ফেলা হচ্ছে, তাদেরকে ওপেনলি রাস্তাঘাটে তাদেরকে কোপানো হচ্ছে। কেন? প্রথম থেকেই দেখা যাচ্ছে যে শিল্পের ওপর আঘাত আসলো। জুলাইয়ের পরে আমরা দেখলাম শিল্পের ওপর সবার প্রথমে আঘাতটা আসলো। সঙ্গীত, নৃত্য, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। কিছুদিন আগে আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম শিল্পকলায়, সেটা ছিল ইতালি থেকে আসা বিভিন্ন শিল্পীদের নৃত্য চর্চার উপর। কিন্তু আমরা দেখছি শিল্পকলায় আমাদের সংস্কৃতির কোনো উৎসব হচ্ছে না সেরকম অর্থে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যে নতুন সরকার চাচ্ছি, আমরা যে নতুন দেশ চাচ্ছি, তাহলে কি আমরা শিল্প বিবর্জিত একটা দেশ চাচ্ছি যেখানে সঙ্গীত, নৃত্যকলা, শারীরিক শিক্ষা চর্চা হবে না? আমরা তো চাচ্ছি আমাদের দেশ উন্নত হোক। আমরা যে বাইরে ইউরোপের কথা বলি, আমরা যে চীনের কথা বলি, জাপানের কথা বলি, যেসব দেশ এখনো উন্নত, সেই দেশে আমরা দেখব তাদের প্রাথমিক শিক্ষা থেকেই সঙ্গীত, নৃত্যকলা, শারীরিক শিক্ষা, যন্ত্রবিদ্যা তারা ছোটবেলা থেকেই চর্চা করে আসছে। সেখানে আমরা যদি তাদেরকে ফলো করতে যাই, কেন আমরা এগুলোকে আমাদের প্রাথমিক শিক্ষা থেকে বাদ দিব? তাদের কারিকুলাম যদি আমরা দেখি, তারা 6 থেকে 12 বছর পর্যন্ত যে কোনো একটা বিষয়, হয় সঙ্গীত অথবা নৃত্য অথবা কোনো যন্ত্রবিদ্যা, তারা ছোটবেলা থেকে শিখে আসে এবং দেখা যায় পরবর্তী জীবনে গিয়ে এই শিক্ষার উপর ভিত্তি করে তাদের ক্যারিয়ার তারা তৈরি করে। আমাদের দেশে এটা কেন হতে পারবে না? আমরা যদি বাইরের দেশে গিয়ে দেখাই যে আমাদের এটাই হচ্ছে দেশ যেখানে কোনো সংস্কৃতি চর্চা হয় না, সেখানে আমাদের বাংলার পরিচয় কি থাকবে? আমাদের বাঙালির পরিচয় কি থাকবে? এবং সব থেকে বড় বিষয়, এরকম একটা সিদ্ধান্ত যে নেওয়া হলো, প্রাথমিক বিদ্যালয়ে কি থাকবে কি থাকবে না তার নির্ধারক কারা হবে? তার নির্ধারক নিশ্চয়ই হবে যারা শিক্ষক, যারা প্রাথমিক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজের শিক্ষক, তাদের মতামত কোনোভাবে তোয়াক্কা না করে এভাবে একটা সিদ্ধান্ত দিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা এরকম একটা দেশ চাই এবং এরকম একটা সমাজ আমরা তৈরি করব যেখানে অবশ্যই সঙ্গীত থাকবে, অবশ্যই নৃত্য থাকবে, সকল ধরনের শিক্ষা, শারীরিক চর্চা, খেলাধুলা, যা মানুষের জীবনের একটা অত্যাবশ্যকীয় অংশ, যা ছাড়া মানুষের জীবন কোনোভাবেই চলতে পারে না। অর্থাৎ এরকম একটা সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং অবশ্যই এটাকে বাতিল করে নতুন ভাবে একটা নিয়োগ প্রজ্ঞাপন জারি করতে হবে যেখানে অবশ্যই শিল্প সংস্কৃতির বিষয় থাকবে। যারা বেড়ে উঠবে, নতুন বাংলাদেশটাকে সামনে প্রতিনিধিত্ব করবে, সামনে এগিয়ে নিয়ে যাবে, তাদের মানসিক বিকাশের জায়গাটা, শারীরিক বিকাশের জায়গাটা বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত। কার স্বার্থে? আমার দেশের স্বার্থে কেন হবে এটা? আমি যদি চাই যে আমার শিশুটা, আমার আগামী দিনের বাংলাদেশি, যে আগামী দিনের যে মানুষটা, যে শিশুটা বড় হবে, সে যথার্থ মানুষ হয়ে উঠবে, তাকে সঙ্গীত শিক্ষা, সংস্কৃতি শিক্ষা, শারীরিক শিক্ষা, শরীরচর্চা না করে যথার্থ মানুষ করে কি আমি বড় করতে পারবো? এই প্রতিবাদটা আমরা করছি, আমাদের সঙ্গীত বিভাগের ছাত্ররা করছেন, আমরা তাদের সাথে আছি। এটা হওয়া উচিত ছিল ওই পক্ষ থেকে, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসেন, যারা সামনে একটা নতুন শিক্ষিত, রুচিশীল মানুষ দেখতে চান বাংলাদেশি হিসাবে।